কুয়েতি সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে বড় পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটিতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া গতিশীল করতে কুয়েতে নারী প্রশিক্ষক পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। ইতিমধ্যে এ নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যম আশার্ক আল আসওয়াদ জানিয়েছে, বাংলাদেশি নারী সেনা সদস্যরা সরাসরি কুয়েতের নারী সদস্যদের প্রশিক্ষণে অংশ নেবেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ হোসেইন স্থানীয় দৈনিক আল জারিদাকে জানান, কুয়েতি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। কুয়েত সাম্প্রতিক বছরগুলোতে ধাপে ধাপে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। 2021 সালে সীমিত পরিসরে নারীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয়। 2024 সালের জুনে প্রথমবারের মতো আলী আল সাবা সামরিক কলেজে নারী অফিসার ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়। কুয়েতি সেনাবাহিনীর উপপ্রধান শেখ সাবা আল জাবের আল সাবা এর আগে বলেছিলেন, নারীদের অন্তর্ভুক্তি সেনাবাহিনীর আধুনিকায়নের অপরিহার্য অংশ। রাষ্ট্রদূতের ভাষ্যমতে, বৈঠকে শুধু নারী প্রশিক্ষক পাঠানো নয়, বরং দুই দেশের মধ্যে বিস্তৃত সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে কুয়েতের মোবারক আল আবদুল্লাহ যৌথ কমান্ডো ও স্টাফ কলেজ এবং বাংলাদেশের সমমানের প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষক বিনিময়, যৌথ কমান্ডো প্রশিক্ষণ পুনরায় চালু, সামরিক অবকাঠামো নির্মাণে প্রকৌশল সহায়তা, সামরিক ব্যান্ড পরিচালনায় সহযোগিতা এবং ছদ্মবেশী সামরিক পোশাক সরবরাহ। এমনকি কুয়েতে বিশেষায়িত সামরিক উৎপাদন কেন্দ্র স্থাপন নিয়েও পরিকল্পনা হয়েছে। বর্তমানে প্রায় 5,000 বাংলাদেশি সামরিক সদস্য কুয়েতে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে অনেকে তথ্য প্রযুক্তি ইউনিট সহ গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করছেন। এই প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের সামরিক দক্ষতা পাবে নতুন মাত্রায় আন্তর্জাতিক স্বীকৃতি।